হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 7ই মে 2024। যারা ভিডিওটি দেখছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। যেখানে দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, হেল্পার, অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 32,000 প্লাস। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,089টি। এবং মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। এই দুটি বিজ্ঞপ্তি এখন অবধি যারা অ্যাপ্লিকেশন করনি, এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, প্রথমে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে বলে রাখি এসএসসি সিএইচএসএলের জন্য যারা এখন অবধি অ্যাপ্লিকেশন করনি, 7ই মে 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3,712টি। এবং এখানে তোমরা চাকরি পেতে পারো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বয়সের লিমিট জানিয়ে রাখি, 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং 1/8/2024 অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। যেখানে এসসি এসটি 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়, পিডাব্লিউডি জেনারেল 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি 13 বছরের ছাড়, পিডাব্লিউডি এসসি এসটি 15 বছরের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন যারা করতে চাইছো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে জেনারেল ওবিসি ছেলেদের ক্ষেত্রে 100 টাকা, যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অথবা যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বেতনের মান কিন্তু বিভিন্ন রয়েছে। অর্থাৎ সর্বনিম্ন তোমরা 32,000 প্লাস কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এর থেকেও বেশি স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। যেমন দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 2 এর কিন্তু বেতন রয়েছে। যেখানে 19,900 থেকে 63,200 প্লাস ডিএ এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ 36,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লেভেল 4 এর কিন্তু বেতন রয়েছে। যেখানে 40,000 প্লাস কিন্তু তোমরা এখানে বেতন পেয়ে যাবে। এবং লেভেল 5-এ দেখতে পাচ্ছ 29,200 থেকে 92,300, অর্থাৎ এখানে 43 থেকে 44,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। এবং ডেটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছ লেভেল 4 এর কিন্তু বেতন রয়েছে। অর্থাৎ অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এখানে দেখো সিলেকশন প্রসেস সম্পর্কে জানিয়ে রাখি। এখানে সিলেকশন প্রসেস দুটি ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়। এখানে প্রথম ধাপটি হচ্ছে টিয়ার 1 এবং টিয়ার 1-এ যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিয়ার 2-তে। টিয়ার 1-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইংলিশ থেকে শুরু করে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস। যেখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি সাবজেক্টের জন্য 25টি করে কোশ্চেন, 50 নম্বর, অর্থাৎ টোটাল এখানে 100টি কোশ্চেন থাকছে। এবং 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকছে। এবং টোটাল টাইম কিন্তু 60 মিনিট। আর যারা স্ক্রাইব নিয়ে যাবে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট লেখক নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু 80 মিনিট টোটাল সময় দেওয়া হবে। যারা টিয়ার 1 পরীক্ষাতে কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিয়ার 2-তে। এবং টিয়ার 2-এর ক্ষেত্রে জানিয়ে রাখি এখানে কিন্তু বিভিন্ন সেশন রয়েছে। যেমন দেখতে পাচ্ছ সেশন 1 থেকে শুরু করে এখানে সেশন 2 রয়েছে। এই সমস্ত কিন্তু বিভিন্ন ধাপ রয়েছে এবং বিভিন্ন ধাপের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু সাবজেক্টে পরীক্ষা হবে। যেমন দেখতে পাচ্ছ সেশন 1-এর ক্ষেত্রে বিভিন্ন সেকশন রয়েছে।
যেমন সেকশন 1-এর মধ্যে মডিউল 1 মডিউল 2 রয়েছে, যেখানে ম্যাথ থেকে শুরু করে রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স এই সমস্ত সাবজেক্ট রয়েছে। একই রকমভাবে দেখতে পাচ্ছি এখানে সেকশন 2 রয়েছে, যেখানে মডিউল 1 মডিউল 2 রয়েছে, সেকশন 3 রয়েছে। এগুলো হচ্ছে সেশন 1-এর মধ্যেই। এবং পরবর্তী দেখতে পাচ্ছ সেশন 2-এর মধ্যে কিন্তু এখানে সেকশন 3 রয়েছে এবং তার সাথে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট কিন্তু রয়েছে। অর্থাৎ কিছু কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট রয়েছে, কিছু পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে, আবার কম্পিউটার টেস্ট কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন ধাপের মাধ্যমে কিন্তু তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা এসএসসি সিএইচএসএলের যে বিজ্ঞপ্তি সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 7ই মে 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। পরবর্তী দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই বিজ্ঞপ্তির ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 7ই মে 2024। অর্থাৎ যারা এখন অবধি অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও। যেখানে নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে নন টিচিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, যেখানে মিনিমাম স্যালারি তোমরা পেয়ে যাবে 32,000 প্লাস। আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এর থেকেও বেশি স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1,377টি। যেখানে দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, হেল্পার রয়েছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাটেন্ডেন্ট রয়েছে, সেকশন অফিসার রয়েছে। এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন নন টিচিং স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি বয়সের লিমিট 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 30/4/2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এসসি এসটি 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের ছাড়, আর পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছর, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে 15 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এখানে সিলেকশন প্রসেস রয়েছে লিখিত পরীক্ষা, তারপরে হবে স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট, তারপরে হবে ইন্টারভিউ। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছ যে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট রয়েছে, এটা প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু নয়, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে হবে, আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে সরাসরি লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ হবে অথবা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে দেখো বেতনের মান সম্পর্কে জানিয়ে রাখি, যারা মাল্টিটাস্কিং স্টাফ, হেল্পার এবং অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 এটা হচ্ছে বেসিক পে, প্লাস ডিএ এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে যাবে। অর্থাৎ লেভেল 1 যে বেতন রয়েছে এই লেভেল 1-এর ক্ষেত্রে তোমরা 32,000 প্লাস কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। এবং প্লাম্বার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছ লেভেল 2-এর কিন্তু বেতন, এখানে 36,000 প্লাস তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। সুপারভাইজার, অপারেটর, স্টেনোগ্রাফার দেখতে পাচ্ছ লেভেল 4-এর কিন্তু বেতন রয়েছে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। জেটিও জুনিয়র ট্রান্সলেশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার দেখতে পাচ্ছ, এগুলো অত্যন্ত মূল্যবান পোস্ট, যেখানে লেভেল 6-এর কিন্তু বেতন রয়েছে। এবং ফিমেল স্টাফ নার্স, যেখানে 44,900 থেকে 1,42,400 প্লাস এখানে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এখানে বলে রাখি, এখানে সর্বনিম্ন বেতন লেভেল 1 ক্যাটাগরিতে 32,000 প্লাস তোমরা পেয়ে যাচ্ছ, আর সর্বোচ্চ বেতন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রে এখানে তোমরা 62,000 প্লাস কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যতগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল দুটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 7ই মে 2024। অর্থাৎ যারা এখন অবধি অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং খুব ভালো মানের বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই
এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।